ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, আপনারা হেডিং দেখে বুঝতেই পাচ্ছেন ভোট আবহে কিন্তু বঙ্গের সরকারি কর্মচারীদের জোড়া সুখবর। কি জোড়া সুখবর চলুন এক নজরে দেখে নেব। যারা এই চ্যানেলে এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি কী আছে। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচন ইলেকশন 2024 দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। সেই ঘোষণাকাল থেকেই কিন্তু দেশ জুড়ে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি এবং এবারে লোকসভা নির্বাচন চলবে 7 দফায়। 19শে এপ্রিল থেকে প্রায় 1 জুন অবধি কিন্তু চলবে ভোট এবং 4 জুন হবে গণনা এবং ফল প্রকাশ। কিন্তু এই ভোটের আবহে কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের জন্য জোড়া সুখবর কিন্তু অপেক্ষা করছে, যা এবার বাস্তবায়িত হতে চলেছে। এবং এখানে দেখুন আর কি বলা হয়েছে, বাংলার ভোটের দায়িত্বে নিযুক্ত থাকা প্রত্যেক কর্মচারী 2014 সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়ি অ্যান্ড পেনশনার ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় কিন্তু চিকিৎসা সুবিধা পেতে চলেছে। এবং 2 রাজ্য সরকারি কর্মচারীরা এই ভোটের মধ্যেই বাড়তি 4% হারে মহার্ঘ ভাতা ডিএ পেতে চলেছেন। রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে দাবি ছিল ভোটের কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়লে সেই ব্যক্তি বা ভোটকর্মীদের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। অবশেষে সেই দাবি মেনে নিয়েছে রাজ্যের ক্ষমতাশীল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলায় ভোটের দায়িত্বে নিযুক্ত থাকা প্রত্যেকে কর্মচারী ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়ি অ্যান্ড পেনশনার ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় কিন্তু চিকিৎসা পরিষেবা পাবেন। কারা কারা সেই সুবিধা পাবেন? অর্থ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন প্রত্যেক ভোটকর্মী এই সুবিধা পাবেন। স্টেট আর্ম পুলিশ, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ এবং হোমগার্ড সেই সুবিধা পাবেন। ভোটের জন্য নেওয়া বাস, লরি বা যে কোনো রকমের গাড়ির চালক এবং খালাসি এবং এই সুবিধা পাবেন। এবং এখানে বলা আছে ফার্স্ট লেভেল চেক-ইন ইভিএম কমিশন ভোটের দিন এবং ভোট গণনার দিনেও কিন্তু কর্মরত থাকা বিইএল বা ইসিআইএল ইঞ্জিনিয়ারিং সেই সুবিধা পাবেন। ভোটকর্মীদের দীর্ঘদিন দাবি ছিল যে কোনো অবস্থায় ভোটকর্মী অসুস্থ হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে অথবা আক্রান্ত হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায় কিন্তু কমিশন তথা সরকারকে নিতে হবে। তা নিয়ে বহু সমস্যায় পড়তে হয় ভোটকর্মীদের। সেই দাবি মেনে কিন্তু ক্যাশলেস চিকিৎসার সুবিধার নোটিশ প্রকাশিত হয়েছে। প্রত্যেক ভোটকর্মী যথাযথভাবে যাতে এই বিষয়টি সুযোগ পান তা প্রত্যেক জেলা প্রশাসনের নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে এই ভোটের আবহে কিন্তু বাড়তি মহার্ঘ ভাতা পেতেও চলেছে সরকারি কর্মচারীরা। আগামী মে মাস থেকেই কিন্তু রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারী 14% হারে মহার্ঘ ভাতা পাবেন। আপাতত তারা কিন্তু 10% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, অর্থাৎ 4% মহার্ঘ ভাতা বাড়তে চলেছে বাংলার সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই wow007 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। আপনাদের কোনো মতামত থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।